এরপর প্রশ্ন হলো যে নিজের কোরবানি নিজে করা উত্তম। আমি জানতে চাই সুন্নত তরিকায় কিভাবে নিজের কোরবানি নিজে করতে পারি। কোরবানি করার নিয়ম কি? এটা আমরা অনেকে জানি না এবং না জানার কারণে আমাদের মধ্যে কোরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা। মূলত কোরবানি করা খুব সহজ একটি কাজ। এটি জটিল কোনো কাজ নয় এবং নিজের কোরবানি নিজের হাতে করা উত্তম। বিশেষ করে একটা পশু আপনি দীর্ঘদিন লালন-পালন করেছেন কিংবা কিনে এনে সেটাকে আদর যত্ন করে আপনি লালন-পালন করেছেন ২-৪ দিন ৫ দিন যেটাই হোক। এরপরে পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলেও কষ্ট লাগা কাজ করবে। এখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করব যে কোরবানি আসলে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় এবং স্যাক্রিফাইস এর শিক্ষা দেয়। আল্লাহর নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখবো। সেই জিনিসটা কোরবানি আমাদেরকে শেখায়। তো এজন্য নিজে হাতে কোরবানি করা উত্তম। নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশন এ ভুগি সেটির মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয়, অশুদ্ধ হয় এ নিয়ে আমাদের এক ধরনের ভয় আছে। এই ভয়টা দূর করে দিতে চাই আমরা। এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে। প্রথমত আপনি কোরবানির পশুকে পশ্চিম দিকে আপনি শোয়ালেন। পশ্চিম দিকে কোরবানির পশুকে শোয়ার পর তার আ গলায় আপনি ছুরি চালানোর আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বলে আপনি ছুরি চালনা করবেন। কোন বর্ণনায় আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া পড়ার কথা বর্ণিত হয়েছে যদিও সেই হাদিসের সনদ নিয়ে কিছুটা আপত্তি তৈরি হয় মুহাদ্দিসগণ। তাহলে যা না বললেই নয় তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি ছুরি চালনা করবেন। এবং পশুর যে খাদ্যনালী এবং শ্বাসনালী আছে, মোটা ২ টা নালী, এগুলো যেন কাটা যায় এবং ২ পাশে ২ টা সরু বা চিকন নালী আছে সেগুলো যেন কাটা যায়। তাহলে এই নালীগুলো কাটা গেলেই আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল। সাধারণত কোরবানির পশু শোয়ার পর কোরবানির পশুর যে কান, এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোড়াটা থাকে, ওই জায়গা নরম জায়গা থেকে দেখে মানে হাড্ডি যেন না পড়ে, নরম জায়গা দেখে হাত দিয়ে ধরে যদি দেখা যায় নরম জায়গা, সেখানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালনা করা যেতে পারে এবং ছুরি চালানোর পর দেখাই যাবে যে নালীগুলো কাটা গেছে একটা করে, পরিষ্কার দেখা যাবে। অতএব এই খাদ্য এবং খাদ্যনালী, শ্বাসনালী এগুলো একটু বড় থাকে। আর ২ পাশে ২ টা সরু বা চিকন নালী থাকে সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। বিসমিল্লাহ করে আপনি কোরবানি করে ফেলবেন। কোরবানি করার পর সেটা নিজের পক্ষ থেকে বলবেন, আল্লাহ এটা আমার তরফ থেকে কবুল করেন। যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি কবুল করেছেন। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতাহু মিন খালিলিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্য কারো তরফ থেকে কোরবানি যদি আপনি করে থাকেন তাহলে জবাই করার পর বলবেন, আল্লাহ এটা আপনি অমুকের তরফ থেকে কবুল করে নিন। যদিও এই বলাটা জরুরি নয়। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি পশু জবাই করলেন, শ্বাসনালী, খাদ্যনালী এবং ২ টা সরু নালী কাটা গেল। এটাই হলো মূল বিষয়। আপনি মুসলমান হিসাবে আপনি কোরবানি করলেন নিজে এবং এই নালীগুলো কাটাটা নিশ্চিত করলেন, বিসমিল্লাহ বলে জবাই করলেন, যথেষ্ট হয়ে গেল। কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে এইটুকুর মাধ্যমে ইনশাআল্লাহু তাআলা। অতএব নিজে কোরবানি পশু নিজে জবাই করার ক্ষেত্রে হেজিটেশন আমরা চাইলেই দূর করতে পারি এবং হিম্মত করতে পারি।